যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। দুঃখ তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো না কারোর সাথে ভাগ করে নিতে হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। নষ্টদের কোনো দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়ে পরিচিত হতে চায়, যা তাদের স্বার্থের অনুকূলে যায়। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। ভাগ্য সবারও দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাজক হয়ে আসে না, তাকে ডেকে আনতে হয়। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীর সবচেয়ে অসুখী। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই, সেটা তো দেখা নয়, সেটা তো হয় তাকানো। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখনো মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়, সেই প্রকৃত রূপবতী। অনেকে মেয়েরা গণেশের মতো মা দুর্গার চারপাশে পাক দিয়ে সে জগৎ দেখে, তাতেই তৃপ্তি। আর অনেক পুরুষেরা কার্তিকের মতো সারা পৃথিবী ঘুরে আসে, অথচ কি দেখে তা তারা নিজেরাই জানে না। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতে যত নির্যাতন আছে, মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া হয়। একটি মেয়ে ইচ্ছা করলেই একা বাজারে যেতে পারে, ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে, কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে এক ধরনের মনের আরাম হয়। আমার বন্ধুর জন্য সবচেয়ে আমি বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কার চাইবে না। এক্ষেত্রে আমার বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সকলকে।